আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে রুশ হামলা, নিহত 2। ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ আমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে, অভিযোগ ইরানের। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। নাইজেরিয়ায় বিমান অভিযান চালাল যুক্তরাষ্ট্র। ইয়েমেনের এসটিসি বিচ্ছিন্নতাবাদীদের কড়া হুঁশিয়ারি সৌদি নেতৃত্বাধীন জোটের। বেলুচিস্তানে পাকিস্তানের সেনা অভিযানে 5 সন্ত্রাসী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে রুশ হামলা, নিহত 2। শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। সেই সঙ্গে শহরের প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার 27 ডিসেম্বর ভোর থেকে প্রায় 10 ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এই সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। কিয়েভের ডনিপ্রোভস্কি জেলায় 71 বছর বয়সী একজন মানুষ নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকাভায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান। কিয়েভে অন্তত 32 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে জানিয়েছে কিয়েভ পুলিশ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাজধানীর প্রায় 1/3 এলাকায় কোনো তাপ সরবরাহ নেই, যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। ইসরায়েলের উপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি দাবি জানিয়েছে সোমালিয়া। দেশটির সরকার এই পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা আগ্রাসী এবং অগ্রাহ্য কাজ বলে আখ্যা দিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। তিনি জানান, বিষয়টি চ্যালেঞ্জ করতে সরকার কূটনৈতিকভাবে সব ধরনের পদক্ষেপ নেবে। এদিকে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দি রহমান মোহাম্মদ আবদুল্লাহি, স্থানীয়ভাবে সিরো নামে পরিচিত, তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো একটি দেশ শীঘ্রই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে পারে। রাজধানী হারগেইসে সাম্প্রতিক সপ্তাহে স্বীকৃতি আসছে এমন বার্তা সম্বলিত বিলবোর্ডও দেখা যাচ্ছে। আলী ওমরের মতে, আফ্রিকার হর্ন অঞ্চলটির কৌশলগত গুরুত্বই বিদেশি শক্তির আগ্রহ ও হস্তক্ষেপের মূল কারণ। তিনি বলেন, এই অঞ্চল আন্তর্জাতিক ট্রেডের জন্য অতীতের মতো এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ আমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে, অভিযোগ ইরানের। চলতি বছরের জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এছাড়াও সেপ্টেম্বরে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ তার দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগে শনিবার 27 ডিসেম্বর তিনি এই মন্তব্য করেছেন। চলতি বছরের জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এছাড়াও সেপ্টেম্বরে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল সাইটে বলেছেন, আমার মতে আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে আছি। তারা চায় না যে আমাদের দেশ তার পায়ে দাঁড়াক। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী শক্তির সাথে তাদের কাজ করছে। আমাদের সব সমস্যা থাকা সত্ত্বেও সরঞ্জাম ও জনবলের দিক থেকে তারা, অর্থাৎ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যখন আক্রমণ করেছিল তার চেয়েও এখন বেশি শক্তিশালী। যদি তারা আক্রমণ করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই তাদের আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এই যুদ্ধ অতীতের যুদ্ধগুলোর থেকে ভিন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন,
আমাদের বিরুদ্ধে এই যুদ্ধ ইরাকের যুদ্ধের চেয়েও খারাপ। যদি কেউ এটা ভালোভাবে বোঝে তাহলে এই যুদ্ধ সেই যুদ্ধের চেয়ে অনেক বেশি জটিল ও কঠিন। তিনি ১৯৮০ থেকে ১৯৮৮ সালের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংঘাতের কথা উল্লেখ করে কথা বলেন। সে সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে আসছে, যদিও তেহরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। জুন মাসে ইসরায়েল ও ইরান ১২ দিনের যুদ্ধে লিপ্ত হয়। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, পাশাপাশি বেসামরিক এলাকায় ইসরায়েলি হামলার মাধ্যমে এর সূত্রপাত ঘটে। ইরানি কর্তৃপক্ষের মতে এই হামলায় ১,০০০-এরও বেশি মানুষ আহত হয়। যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র যোগ দেয় এবং ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ফলে ওয়াশিংটনের সাথে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এপ্রিল মাসে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে যায়। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক করবেন ইসরায়েল। ফ্লোরিডায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম বৈঠক। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর এমন একটি সময়ে হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ডিসেম্বরের মাঝামাঝি ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে নেতানিয়াহু প্রভবত বড়দিনের ছুটির চলাকালীন ফ্লোরিডায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমরা এটি আনুষ্ঠানিকভাবে ঠিক করিনি, তবে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। ইসরায়েলি একটি সংবাদপত্র জানিয়েছে, বৈঠকে ইরান, ইসরায়েল সিরিয়া নিরাপত্তা চুক্তি, লেবাননে হিজবুল্লার সঙ্গে সীমান্ত যুদ্ধ ও গাজার পরবর্তী পর্যায়ের চুক্তিসহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অ্যাক্সিওস হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন দ্রুত গাজায় ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সরকার ও আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করতে চায়। নাইজেরিয়ায় বিমান অভিযান চালাল যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ায় সক্রিয় আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস, দেশটির স্থানীয় জঙ্গি গোষ্ঠী লাকুরাওয়া ও ডাকাত গ্যাংগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দেশটিতে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর বরাতে দিয়ে একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। প্রেসিডেন্ট বোলা তিনুবুর পাত্রমুখ ড্যানিয়েল বিওয়ালা জানিয়েছেন, নাইজেরিয়ার সরকারের সম্মতিক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি এএফপিকে বলেছেন, আইএস, লাকুরাওয়া ও ডাকাত গ্যাংগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়েছে। গোয়েন্দা সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম যে আইএসের সাহেল শাখার কয়েকজন সদস্য নাইজেরিয়ায় প্রবেশ করে লাকুরাওয়া গোষ্ঠী ও অন্যান্য ডাকাত গ্যাংগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছে নাইজেরিয়ার সরকার। আফ্রিকার সাহেল অঞ্চল হল সাহারা মরুভূমি এবং দক্ষিণের আর্দ্র সাভানা বা তৃণভূমির মধ্যে অবস্থিত বিশাল অর্ধশুষ্ক এলাকা, যা আটলান্টিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। এটি সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ, সুদান সহ 10টিরও বেশি দেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। সাহেল অঞ্চলে আইএসের যে শাখাটি সক্রিয় তার নাম ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স। নাইজেরিয়া সাহেল অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। দেশটিতে এখনও আইএস সাংগঠনিকভাবে তেমন শক্তিশালীও নয়, তবে প্রতিবেশী 3 দেশ নাইজার, বুরকিনা ফাসো ও মালিতে আইএস ব্যাপকভাবে সক্রিয়।
ইয়েমেনের এসটিসি বিচ্ছিন্নতাবাদীদের কড়া হুঁশিয়ারি সৌদি নেতৃত্বাধীন জোটের। ইয়েমেনের তেল সমৃদ্ধ হাদ্রামাউত প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর যে কোনো ধরনের মাসরিক অভিযান সরাসরি প্রতিহত করার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার জোটের পক্ষ থেকে একটি বিবৃতিতে কথা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, বেসামরিকদের সুরক্ষায় উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে দুর্বল করা যে কোনো পদক্ষেপ প্রতিহত করা হবে। সৌদি আরবের রাষ্ট্র আয়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি হাদ্রামাউতে এসটিসিভুক্ত সশস্ত্র গোষ্ঠীর হিংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষার আবেদন করার পর সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল মালকি ওই বিবৃতিতে জানান। রয়টার্স জানিয়েছে, এসটিসি চলতি মাসের শুরুতে হঠাৎ করেই ইয়েমেনের সৌদি আরবের সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে তাদের আদন সদর দপ্তর থেকে বিতাড়িত করে এবং দেশের দক্ষিণাঞ্চলের বিস্তৃত অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। শুক্রবার সৌদি আরবের পক্ষ থেকে এসটিসিকে অধিকৃত এলাকা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করে। এসটিসি জানায়, তারা পূর্বাঞ্চল প্রদেশ হাদ্রামাউত ও মাহরা প্রদেশে তাদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে থাকবে। বিচ্ছিন্নতাবাদীদের দাবি, ১৯৯০ সালের আগে ইয়েমেন যেমন দুই ভাগে বিভক্ত ছিল, তারা সেই স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা ফের প্রতিষ্ঠা করতে চায়। পরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এক্স-এ একটি পোস্টে এসটিসিকে মধ্যস্থতা প্রচেষ্টা এবং সম্মতি মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। তিনি বলেন, এসটিসির জন্য উত্তেজনার ইতি ঘটানো এবং ওই দুই প্রদেশে অর্থাৎ হাদ্রামাউত ও মাহরার শিবিরগুলো থেকে ফৌজ প্রত্যাহার করে সেগুলি শান্তিপূর্ণভাবে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সৌদি আমিরাতের মধ্যস্থতা প্রচেষ্টায় সাড়া দেওয়ার সময়। এদিকে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার হাদ্রামাউতের ওয়াদি নাহাব এলাকায় এসটিসির অবস্থান লক্ষ্য করে সতর্কতামূলক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। যদিও জোটের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। বেলুচিস্তানে পাকিস্তান সেনা অভিযানে ৫ সন্ত্রাসী নিহত। বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল শুক্রবার ২৬ ডিসেম্বর দেশটির আন্তঃবাহিনী দফতর আইএসপিআর এ তথ্য জানায়। তারা বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহলু জেলায় অভিযান চালানো হয়। সেনারা জানতে পারেন সেখানে ভারতের মদতপথ ফিতনাই হিন্দুস্তানের সন্ত্রাসীরা অবস্থান করছে। অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলাগুলি হয়। ওই সময় ৫ সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়। ওই স্থানে বিপুল বিস্ফোরক পাওয়া গেছে বলেও আইএসপিআর জানিয়েছে। আরও সন্ত্রাসী থাকতে পারেন এমন আশঙ্কা থেকে সেখানে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখা প্রদেশে অভিযান চালাচ্ছে। ফলে প্রতিদিনই সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য দিচ্ছে তারা। এর আগে বৃহস্পতিবার আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কালাতা ডিভাইডে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সেখানে থাকা ভারতের মদতপথ ফিতনাই হিন্দুস্তানের সন্ত্রাসীরা অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। সেখানে ৮ সন্ত্রাসী নিহত হয়।